আর বিশেষ করে বাংলাদেশের ম্যাক্সিমাম স্বামী থাকে বিদেশ। আমার রাসূল বলেছেন, যাদের স্বামী কাছে নাই, কে নাই? কথা বলেন না কেন? যাদের স্বামী কাছে নাই, হয়তোবা বিদেশ, হয়তোবা স্বামী এক জেলায়, স্ত্রী এক জেলায়, চাকরির ক্ষেত্রে, জীবন জীবিকার তাগিদে স্বামী অনেক দূরে চলে গেল। এই ক্ষেত্রে আমার নবী বলেছে, দেখবেন নারীরা প্যান্ট পরে, শার্ট পরে, আবার অনেক পুরুষকে দেখা যায় নারীদের পোশাক পরে, আছে না নাই? আমার পায়জামা পরে, অনেক শু পরে। এদেরকে বন্ধু আমার কাছে মনে হয় শয়তানের চাস্ত বোন। বলো, ওই মা বোনেরা কি করতে পারবে না? পুরুষের দিকে ঘরের আঙ্গিনা থেকে বেড়া দিয়ে, সিপা দিয়ে, দরজা দিয়ে, জানালা দিয়ে কোনো না কোনো ভাবে কোন পুরুষের দিকে বন্ধু নজর দিতে পারবে না। ঠিক কিনা বলেন? আর জোরে। আর বিশেষ করে বাংলাদেশের ম্যাক্সিমাম স্বামী থাকে বিদেশ। আমার রাসূল বলেছেন, যাদের স্বামী কাছে নাই, কে নাই? কথা বলেন না কেন? যাদের স্বামী কাছে নাই, হয়তোবা বিদেশ, হয়তোবা স্বামী এক জেলায়, স্ত্রী এক জেলায়, চাকরির ক্ষেত্রে, জীবন জীবিকার তাগিদে স্বামী অনেক দূরে চলে গেল। এই ক্ষেত্রে আমার নবী বলেছে, স্ত্রী যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী কাছে না আসবে, তোমার আঙ্গিনায় যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী না আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি সুন্দর কোনো ড্রেস পরো না, সুন্দর করে সাজগোজ করো না, কারণ অন্য বেগানা পুরুষের দৃষ্টি তোমার দিকে আসবে। জোরে জোরে করুন না আল্লাহু আকবার। এটা কি উপদেশ কিনা? নবী আমাদেরকে উপদেশ দিয়েছেন কিনা? বন্ধুরে আমার, রাসূল বলেছেন, নারীরা হচ্ছে গোপনীয় জীব। কি গোপনীয় জীব? তারা যখন গোপন জায়গা থেকে, পর্দার ভিতর থেকে যখন তারা বাইরে আসে, তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন আর জোরে। যুবক এবং যুবতী, মধ্য বয়সের কিছু পুরুষ আছে ক্যারেক্টারলেস, আছে না? অনলাইনে বন্ধু দেখতে পাই। আমি আপনাদেরকে বলি, একজন নারীর স্বামী কোথায় নাই? তার কাছে নাই। আল্লাহ রাসূল বলেছেন, ওই স্ত্রীর বিছানায় পর্যন্ত গিয়ে একটা পুরুষ বসতে পারবে না। বলে, হুজুর কেন গো, বসতে নিষেধ করেছেন কেন আমার নবী? কারণ একজন বেগানা পুরুষ আর একজন বেগানা নারী যখন একই জায়গায় থাকে, তার মধ্যে তৃতীয় জন থাকে বন্ধু, শয়তান। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে বুঝেন নাই? মানে বেগানা নারী পুরুষ একজন আরেকজনের সাথে, নারীও পুরুষকে দেখতে পারবে না, পুরুষও নারীকে দেখতে পারবে না। এইরকম কোন পরিস্থিতি যখন তৈরি হয়, দুইজনের মাঝখানে থাকে শয়তান। শয়তানের কাজ কি? ভালো নজর না খারাপ? আর জোরে। খারাপ বন্ধু। এই যে নারী পুরুষের জিনা হয়, যখন আপনি কি করবেন বন্ধু? পুরুষ যখন তার চক্ষুকে যখন নিম্নগামী করে রাখবে, নারী যখন তার চক্ষুকে নিম্নগামী করে রাখবে, একজন যখন আরেকজনের দিকে দৃষ্টিটা এড়িয়ে থাকবে, তখনই বন্ধু তারা দুজনই আল্লাহর প্রিয় হতে পারবে। কারণ ওই স্বামীটাই সবচেয়ে উত্তম, যে স্বামীটা সবচেয়ে বেশি চরিত্রবান। ওই স্ত্রীটাই বন্ধু সবচেয়ে উত্তম, যে স্ত্রীটা সবচেয়ে বেশি উত্তম চরিত্রের অধিকারী। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে। আমার রাসূল বলেছেন, বর্তমানে দেখবেন নারীরা প্যান্ট পরে, শার্ট পরে, আবার অনেক পুরুষকে দেখা যায় নারীদের পোশাক পরে, আছে না নাই? আমার নবী বলেছেন, যেই পুরুষ ছোট্ট, এখন পুরুষরা দেখি মাথায় ব্যান্ড লাগায়, কি লাগায়? ব্যান্ড লাগায়। নারীদের ব্যবহারে ছোট্ট একটা জিনিস যদি কোনো পুরুষ ব্যবহার করে, কোনো যুবক ব্যবহার করে, হাদিস শরীফ থেকে প্রমাণিত হয়েছে, আমার নবী ওই পুরুষদেরকে অভিশপ্ত করে গেছেন, লানতের অন্তর্ভুক্ত করে গেছেন। নাউজুবিল্লাহ। এখন দেখবেন ম্যাক্সিমাম নারী পুরুষ মধ্য বয়সের, তারা পুরুষদের ইয়া পরে, কি জানি বলে, তোমরা পড়ো যে শু। দেখবেন ম্যাক্সিমাম আপনারা দেখেন শপিং মলে গেলে সব বন্ধু নারীদের, আমরা পুরুষের শুধু 2-4টা কাপড়, কি একটা প্যান্ট, একটা শার্ট, আরেকটা গেঞ্জি, আরেকটা কি পায়জামা, আরেকটা লুঙ্গি, এগুলো ছাড়া পুরুষ শহর, পুরুষ সিটি জুড়ে, পুরুষ শপিং মল জুড়ে বন্ধু নারীদের প্রয়োজনীয় জিনিস, ঠিক কিনা? দেখেন নারীদের জন্য কত সুন্দর সুন্দর ডিজাইনেবল জুতা,
ঠিক কিনা? নারীরা যখন নারীর মতো পোশাক পরে, যখন তারা পেন্সিল শু লাগায় অথবা ফ্ল্যাট শু পরে, পরে কি পরে না? দেখবেন তাদেরকে এত মায়া লাগে, এত মিষ্টি লাগে, নারীকে নারীর মতোই লাগে। আর আমার কাছে যেগুলো টাকটুর উপরে পায়জামা পরে, অনেক শু পরে, এদেরকে বন্ধু আমার কাছে মনে হয় শয়তানের চাস্তো বোন। বলো হুজুর কেন বললেন? আমি বানিয়ে বলার অভ্যাস আমার নাই। এখানে ওলামায়ে কেরাম আছেন বন্ধু, আমার থেকে আরো সিনিয়র প্রবীণ। আমার বন্ধু স্পষ্ট কথা শুনেন, পুরুষকে ঘায়েল করার জন্য শয়তান সর্বপ্রথম যে অস্ত্রটা ব্যবহার করে, সেই অস্ত্র হলো নারী। নারী হলো শয়তানের কাছে রশি। এই রশি দিয়ে পুরুষকে বেঁধে বন্ধু ধ্বংসস্তূপে পরিণত হয়। এই জন্য বেগানা নারীর দিকে, তাদের সাথে মেলামেশা তো দূরের কথা, তাদের দিকে দৃষ্টি পর্যন্ত দেওয়া যাবে না, এটা হারাম। কথাকে বুঝে আসছেন? যেই পুরুষ ছোট্ট একটা নারীর জিনিস ইউজ করবে, তাকে রাসূল লানত প্রাপ্ত করে গেছেন। এবং যেই নারী ছোট্ট করে পুরুষের বন্ধু পোশাক পরবে, ওটা কেউ বন্ধু নবী লানত দিয়ে গেছেন। নবী যাকে লানত দিবে তার জন্য নিয়ামত জুটবে জীবনে কোনোদিন। কথা বলেন না কেন? এখনকার মহিলারা স্বামীকে করে রেখে কোথায় যায়? আরে পার্কে যায়, দেখে না? এই জন্য আমি বলি সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গনে তারা ঠোঁটে গালে আলতা মেখে, রূপের ব্যবসা করে তারা শহরে চলে। তাহাদের স্থান হবে জাহান্নামেতে। বলেন তাহাদের স্থান হবে জাহান্নামেতে। বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। ঠিক কইতে পারেন না? ভালো লাগে না তাদের পার্কে না গেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ঠিক কিনা বলেন? হাদিস শরীফ বলবো নি একটা ছোট্ট? আল মারওয়াতু ইযা সাল্লাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তুআদ বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআর। আমার নবী বলেছেন, যেই মহিলা আমার দিকে তাকান, পর্দা থেকে বের হয়ে যাব, সময় খুবই অল্প, কাজ আমার অনেক বেশি। যুবকদেরকে বলছি, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কি করবে? 5 ওয়াক্ত নামাজ পড়বে। রমজান মাসে রোজা রাখবে, কি করবে? রমজান মাসে রোজা রাখবে। এরপরে কি করবে? লজ্জা স্থান কি জিনিস সেভ করবে, হেফাজত করবে। স্বামীর কথা যেই নারী মেনে চলবে, ওই নারীর জন্য কাল হাসরের দিন 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। তাহলে আমার মা বোনদের জান্নাত সহজ কিনা? 5 ওয়াক্ত নামাজ কয়বার? রমজান মাসে রোজা, লজ্জা স্থানকে হেফাজত, স্বামীর কথা মেনে চলা, সহজ কিনা জান্নাত? একেবারে সোজা রে। ও বন্ধু, নারীদের পর্দা করা ফরজ, বেপর্দা থাকা তাদের জন্য হারাম। বলে হুজুর পর্দাটা কেমন হবে? মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে। বিশেষ কারণে হাতের তালুটা দেখাইতে পারবে, পায়ের তালুটা দেখাতে পারবে। বিশেষ যদি জরুরি কোনো সময় থাকে বা জরুরি কোনো কাজ হয়, পেজটা দেখাতে পারবে। জরুরি বলতে যেমন ধরেন বর্তমানে আমার মা বোনেরা হজে যায় কি যায় না? স্বামীর সাথে যায়, তখন কিন্তু তাকে পাসপোর্টের জন্য ছবি তুলতে হলে মুখমণ্ডল দেখা যেতে হবে। ঠিক কিনা বলেন? যেমন বাংলাদেশের আমরা নাগরিক হিসেবে এনআইডি কার্ড আছে না নাই? এনআইডি কার্ড করার জন্য যারা ছবি তুলতে যায়, পেজটা তাকে দেখাইতে হয়। এইরকম বিশেষ গুরুত্বপূর্ণ সময় তারা মুখমণ্ডল দেখাতে পারবে। অন্যথায় মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা তাদের জন্য বন্ধু ফরজ। ঠিক, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ফরজ কাজ মানার জন্য আপনারা তাদেরকে বাধ্য করবেন। আরো জোরে। তবে বর্তমানে আরো বেশি বেশি বেপরদাশীল সন্তান আসবে পৃথিবীতে। কারণ ওই যে একটু আগে বলছি, আপনি লাগাইছেন তেঁতুল গাছ, তাও টক, একেবারে টক, বহুত কষ্ট মষ্টে বড় হইছে, কাঠবিড়ালি খাইয়া শেষ করে।
এত কষ্ট করে তেঁতুল গাছ লাগাইছেন, নামাইয়া খাইছেন, কামড় দিয়ে দেন, ওমা গোমা এমন টক দাঁত পড়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন তেঁতুল গাছের নিচে বৈশা বৈশা যদি বলেন, হায় রে কপাল, আমি তো ভাবছিলাম আমার গাছে ল্যাংড়া মাছ ধরবো। কথা ঠিক না ঠিক? আপনি কি বুদ্ধিমান না বুদ্ধিহীন? বন্ধু, আপনি মিস্টেক করেছেন শুরুতে। কখন? শুরুতে মিস্টেক। আপনি যদি ল্যাংরামের বীজ আনতেন তাহলে ল্যাংরামি আসতো, গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় আফসোস করতে হতো না। বলে হুজুর এক্সাম্পলটা কি ক্লিয়ার করেন? এক্সাম্পলটা হলো, বন্ধু যদি আপনি পর্দাশীল সন্তান নাতিনাতকুর দেখতে চান, ভদ্র জেন্টেল যদি বন্ধু দেখতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। চাচা কি মনের কোনো কথা আছে না? মজা লাগে ওয়াজ? ভাল লাগে? অল্প কিছুক্ষণের মধ্যে গোছাই লেতেছে, শেষ করে দিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেবের আব্বা কয় আরো শুনবো। আপনারা শুনতে রাজি আছেননি? কে কে যুবকরা চাই হাত তোলো তো, তোমরা রাজি? আরে না, এটি রাজি না, রাজি না, এটি বিরিয়ানি খাইতে আইছে। রাজি? মারহাবা, মারহাবা, মারহাবা। এই বিরিয়ানির কথা যদি না বলতাম, একটাও কিন্তু হাসতো না। আর হাসি মানে কি? তাদের ক্লান্তি দূরে চলে গেছে, ঠিক না? হাসি মানে কি? একটা ফিলিংস আসছে না? আরো জোরে বন্ধুরে আমার। বলে হুজুর মিস্টেক কোথায়? সোজা ভাষায় বলছি, মেয়ে ছেলে যখন বিয়ে করাবেন, নামাজি দেখে, পরিবার দেখে বিয়ে করাইবেন। আবার মেয়েও যৌবন বিয়ে দিবেন, একটা নামাজি ফরেজগার ছেলের হাতে তুলে দিবেন, তাহলে সমাজ কোনোদিন আর ধ্বংস হবে না, ঠিক কিনা বলেন? এবার আসেন, আমি নারীর পর্দা থেকে বন্ধ বের হয়ে গেলাম, এবার পুরুষের কাছে আসছি। এতক্ষণ মহিলাদেরকে বলছি, অনেকেই কিন্তু মজা পাইছে, ঠিক কিনা বলেন? কয় হেতারারে কইছে, আমরারে না। আমরার কাছে পরে আসবো, কারণ পুরুষের কাতারে তো আমিও, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের জন্য পোশাকের ব্যবস্থা করছে, যেটা দিয়া মানুষ লজ্জাস্থান ঢাকে। আমার দিকে তাকান। এটা আল্লাহর ওয়াজ, কোরআন থেকে বলছি, আমি বানাইয়া বলছি না। একটু ধৈর্য ধরেন, অধৈর্য হলে এখনই আলোচনা শেষ করে দিব। একটু মন দিয়ে শুনেন। আমরা হাসতে হাসতে এমন অন্যায় করি, রাসূল বলেছেন আমরা হাসতে হাসতে এমন অন্যায় করি রে, মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। হাসতে হাসতে এমন অপরাধ আমরা করি রে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যাই আমরা। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, রাস্তাটা কম না বেশি? এত বেশি কল্পনা করা যাবে না। এর যুবকের দল, মাথার চুল তো বানাইছো বাবুই পাখির বাসা। এই বাবুই পাখির বাসা বানানোর কথা ছিল না, এই বাসা বোনার জন্য উৎসাহ দিয়েছে বেঈমানেরা। আমি ছোট্ট করে বলে দিচ্ছি, ছোট্ট করে, তোমরা রাগ হইও না, মন দিয়ে শোনো বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আদম সন্তানের জন্য আল্লাহ পোশাকের ব্যবস্থা করেছে। যেই পোশাক পরলে আদম সন্তানের লজ্জাস্থান ঢাকা হয়, তাকে সুন্দর দেখা যায়। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ যে পোশাক দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। বন্ধুরে আমার, নারীর পোশাক হলো মাথা থেকে পা পর্যন্ত, আর পুরুষের পর্দা হলো উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে। এদিক দিয়া থাকবে কোথায়? নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়া থাকবে বন্ধ টাকনোর উপরে। এই জায়গাটাই হলো পুরুষের পর্দা। এইটা ঢেকে রাখা পুরুষের জন্য ফরজ। কথা কি আমার বুঝে আসছে? লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেই পোশাক দিয়ে আপনি ঢাকেন, উপর দিয়ে থাকবে কোথায়? নাভি বরাবর, অথবা রাখবেন উপরে, কোনোভাবে কিন্তু নিচে যেতে পারবে না। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো উপর দিয়ে নাভি বরাবর, আর নিচে দিয়ে বন্ধ ছোট, ডান পায়ের ডান দিকে, বাম পায়ের বাম দিকে আসেনি ছোট্ট? আসেনি? হাত দিয়ে দেখেন, হাত দেন, সবাই হাত দেন। আরে প্র্যাকটিক্যালি হাত দেন মিয়া, হাত দেন।
আসেনি আসেনি, আমিও হাত দিছি, আপনারাও দেন। এটা হাত দিতে কেন বলছি জানেননি? এটা কিয়ামত পর্যন্ত কোনোদিন ভুলবেন না। গাজী সুলাইমান মাহফিলের প্যান্ডেলে আমাদের হাত দিয়ে টাকনুটাকে টাচ করিয়েছিল। এই জায়গাটার উপরে থাকতে হবে পোশাকটা। এইভাবে পোশাক পরা আমরা মুসলমানের জন্য ফরজ। অনেকে কি রাগ হইছে? তো সুবহানাল্লাহ বলবেন না? এটা কে বলেছেন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বলেছেন। এবার আসেন আমার দিকে তাকান। বর্তমান যুবকরা যে প্যান্টটা পরে লজ্জাস্থান ঢাকা না ফাঁকা? ফাঁকা, ঠিক কিনা বলেন? ম্যাক্সিমাম যুবক ছেলেরা জিন্স প্যান্ট পরার পরে আপনারা বলেন এখানে লজ্জার কোনো বিষয় নয়। নাভির নিচের যে জায়গা একটা মানুষের, সেটাই লজ্জাস্থান। এত নিচে থাকে রে প্যান্টটা যুবকদের, আরেকটা যুবক পুরুষ হয়ে সেদিকে লজ্জা লাগে দেখতে। পোশাকটা পড়ছে, তুমি কি পোশাকটা হালাল পড়ছো না হারাম পড়ছো? আর নিচে দিয়ে থাকার কথাও পড়ে তুমি নিয়ে গেছো একবারে উপরের নিচে, উপরে তো না, পায়ের মুড়ার নিচে। জুতার তলা পুরো ইনটেক, ফ্যানের তলা ক্ষয়, আছে না নাই? এগুলো আমাদের জন্য গজব ছাড়া আর তো কিছু না। এটা তামাশার জায়গা না, হাসার জায়গা না। এই জায়গাটা হলো বন্ধু বোঝার জায়গা। কিসের জায়গা? আরো জোরে বলেন, জায়গাটা কিসের জায়গা? এটা কোরআন থেকে বলছি, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু। যেই ব্যক্তির এই পোশাকটা টাকনুর নিচে যাবে, কোথায় যাবে? বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। এই জায়গাটা ক্রস করার কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। এবার আসেন বন্ধু, এই যে টাকনুর নিচে পোশাকটা, সেটা আবিষ্কার করলো কে? আমি আপনাদেরকে শুরু থেকে একটু নিয়ে আসি। আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন মেসওয়াকের। কিসের? মেসওয়াকের শিক্ষা দিয়েছেন আমার নবী। বন্ধু, এখন কি আমরা মেসওয়াক করি না ব্রাশ করি? আপনারা জানেন না, নবী বলেছেন আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো তাহলে আমি মেসওয়াকটা প্রত্যেকটা নামাজের আগে বাধ্যতামূলক করে দিতাম। এই মেসওয়াকটাকে আউট করে দিয়েছি, ব্রাশ হাতে ধরেছি। এটার জন্য বন্ধু বেঈমানরা কৌশল করে আমাদের মেসওয়াক হাত থেকে কেড়ে নিয়েছে, আমাদের হাতে বুদ্ধি করে ব্রাশ ধরিয়ে দিয়েছে। তার মানে আমাদেরকে ইসলামের একটা সুন্নাহ থেকে আউট করে দিল। এবার আসেন, বাংলাদেশের আনাচে কানাচে ঘরের আঙ্গিনায় ফোরকানিয়া মাদ্রাসা মানে মুক্তব ছিল, এখন কি সেই মুক্তব আছে? এখন সেই মুক্তব নাই, কিন্ডারগার্টেন। এটাও বেঈমানদের একটা অপকৌশল। ঠিক তেমনি ভাবে বন্ধু, নারীরা যখন পাতলা পোশাক পরে তাদেরকে উলুঙ্গিনী বলা হয় হাদিসের ভাষায়, কারণ পোশাকের পরে কি দেখা যায়? তাদের বডি দেখা যায়। ঠিক তেমনি ভাবে কোন পুরুষ যদি পোশাক পরে, পোশাক পরার পরে যদি বন্ধু তার লজ্জাস্থান দেখা যায়, তাকে কখনোই পোশাক পরিহিত বলবো না। সে হলো বন্ধু কি? উলঙ্গ। নাউজুবিল্লাহ বলেন। আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান। এটা কত বড় অভিশপ্ত একটা পোশাকে পর্দাটা কত গুরুত্ব। আমার নবী মসজিদের মধ্যে অবস্থান করতেছেন, হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলো। মন দিয়ে শুনবেন, নিয়ত বাঁধলো। বাঁধার পরে আমার নবী বললেন তুমি ওযু করে আসো। অথচ তিনি কি করেছেন? নিয়ত করেছেন। দেন কি দিচ্ছেন? আমার দিকে তাকান, ইনি কি করে ফেলেছেন? নামাজের নিয়ত বেঁধে ফেলেছেন। ওই দিক দিয়ে রাসূল কি বলতেছেন? তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, আবার ওযু করে এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন। আমার নবী বললেন তুমি ওযু করে আসো। খেয়াল করবেন কিন্তু, কি করে আসো? তৃতীয়বার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো প্রাণের নবী, বারবার কেন বলছেন গো তাকে ওযু করে আসার জন্য? এবার আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে রে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ হলো সে যে পোশাক পরেছে, নামাজটা আল্লাহর দরবারে পৌঁছাইতে হলে পোশাকের যে শর্ত আছে সেই শর্ত আপনাকে 100% মানতে হবে, এবং পবিত্রতার যে শর্ত আছে সেই শর্ত আপনাকে মানতে হবে। কথা কি আমার
আমার বুঝে আসে। আমি কিন্তু পবিত্রতার দিকে আমার আলোচনা নয়, সেই দিকে আমি যাব না। তারপরে আপনাদেরকে বন্ধু একটুখানি বলে, আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না, কারণ তার পোশাকটা শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। সমস্যা কি? তার পোশাকটা টাকনুর নিচে চলে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আপনারা বোঝেন, তিনি দুইবার ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলো। নবী বারবার বললেন তুমি ওযু করে আসো। কিন্তু বন্ধু দেখেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস শরীফ, যে মানুষের পোশাকটাকে কতটা কেয়ারফুল ভাবে বন্ধু কি করতে হবে, পরিধান করতে হবে। আমার দিকে তাকান, একজন মানুষ যখন জিন্স প্যান্ট পরে কই যায়? নামাজে যায়। জুমার দিনে আজকের পরে দেখবেন, আপনাদেরকে আমি বলে দিই, যখন দেখবেন তারা নামাজ পড়তে গেছে, জিন্স প্যান্ট পরে গেছে, গেঞ্জির একটু শর্ট, রুকুতে গেলে 100% তার লজ্জাস্থান দেখা যায়। ঠিক কিনা বলেন? ওই যুবকের নামাজ কিয়ামত পর্যন্ত, বলে দিলাম আজকে মাহফিলকে সাক্ষী রেখে মিডিয়াগুলোতে রেকর্ড হচ্ছে, গোটা পৃথিবীর মানুষ শুনবে। ও বন্ধু, এরকম নির্লজ্জ বেহায়া পোশাক, যেই পোশাক তোমার লজ্জাস্থানকে ডাকতে পারে না, যেটা তোমার জন্য ইমানদার হিসাবে ফরজ করা হয়েছে, এমন পোশাক তুমি পরেছো, তোমার লজ্জাস্থানটাকে সে ডাকতে পারলো না। এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, নামাজ বন্ধু কবুল হবে না। আজকের দিন থেকে তোমরা সচেতন হয়ে যাও। ঠিক কিনা বলেন? আপনাদের এলাকার মসজিদে জুমার দিনে লাল পাঞ্জাবি পরে কেউ যায়নি? কথা বলে না। একবারে লাল, একদমে টকটকে লাল গেঞ্জি, শার্ট, পাঞ্জাবি পরে যায় কি যায় না? আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত বন্ধু, যেহেতু পোশাকের সাথে সম্পৃক্ততা, এক ব্যক্তি নবীর সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, আমার নবীকে সালাম দিলেন। কি দিলেন? আমার নবীকে সালাম দিলেন। একবার সালাম দিলেন, নবী জবাব দিলেন না। আরেকবার সালাম দিলেন, নবী সালামের জবাব দিলেন না। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া হলো বন্ধু ওয়াজিব। এই শিক্ষা কে দিয়েছেন? আমাদের প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন। সেই নবী আমাদেরকে এত বড় ট্রেনিং দেওয়ার পরেও দুইবার লোকটা সালাম দিল, নবী একটাবারও সালামের জবাব দিলেন না। বলে হুজুর রহস্য কই গো? রহস্যটা হলো লাল একবারে পুরুষের জন্য, একবারে টকটকে লাল গেঞ্জি, লাল শার্ট, যেই কোনো পাঞ্জাবি পোশাক, এটা মাকরুহে তাহরিমি, যেটা হারামের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন। বন্ধু, লোকটা দুইবার সালাম দিয়েছেন, আমার নবী সালামের জবাব দিলেন না। সেই সালামের জবাব না দেওয়ার কারণ হলো তার পরনে ছিল লাল রঙের পোশাক। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। জিন্স প্যান্টকে যেমনি ছেড়ে দিতে হবে, টাকনুর নিচে পোশাক পরা যেমনি বাদ দিতে হবে, নাভির নিচে পোশাক পরা যেমনি পুরুষ বাদ দিতে হবে, ইমানদারদের তেমনি ভাবে আজকের পর থেকে লাল পোশাক পরা বাদ দিতে হবে। তাহলেই তোমরা হবে নবীর প্রেমিক। আর দুইটা সমস্যা আমাদের মাঝে আছে। পুরুষরা আংটি দেয় কি দেয় না? কথা বলেন না কেন? দেয় না? গলায় চেইন কি দেয় না? বিদেশ থেকে আসলে কমপক্ষে 1-1.5 ভরি স্বর্ণের চেইন গলায় দেয়। শ্বশুর বাড়ি নতুন বিয়ে, বিশেষ করে শাশি শাশুড়ি, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, খালা শাশুড়ি দিতে জামার 10 আঙ্গুল ফিল আপ করে দেয়। দেয় কি দেয় না? বন্ধু মনে রাখবেন, রেশমি কাপড়, কি কাপড়? রেশমি কাপড় আর বন্ধু স্বর্ণ, এই দুইটা পুরুষের জন্য হারাম। মা বোনরা পড়তে পারবে ইচ্ছে মতো, কারণ তাদের জন্য এটা বরাদ্দ। আর লাল পোশাক পরা পুরুষের জন্য মাকরুহে তাহরিমি, সেটা পরা যাবে না। আজকের পর থেকে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। রাজি আছেন না নাই? যুবকরা কে কে রাজি আছো? এই আমি কিন্তু হাত তুলতে কই নাই, কারণ আজকে আমার সাথে আবেগের ঠেলায় হাত তুলবেন, কালকে যে লাল পাঞ্জাবি কিনে আসবেন। আমারে দিছেন কথা কি? আরে কথা বলেন না কেন? আমারে দিছেন কথা, ইসলামে দিছেন ব্যথা। কথা কন। আমারে দিছেন কি? কথা। আর ইসলাম কি দিছেন কি? ব্যথা। চলবে না। আমি কিন্তু হাত তুলতে বলি নাই, আমার জীবনে কাউকে আমি প্রতিশ্রুতিবদ্ধ করি নাই, কারণ আমরা মুসলমান। কন্টিনিউ শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, যেই কোনো মুহূর্তে আমাদেরকে ব্ল্যাকমেইল করতে পারে। কথা বলেন না কেন? পরবেন পোশাক? কথা বলেন, পরবেন? হ্যাঁ, এটা এই বেঈমান কাফেরদের প্রোডাক্ট। কৌশল করেছে ওরা মুসলমানকে ধ্বংস করার জন্য। কেন জানেন? কারণ তারাও ভালো করে জানে মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো মুসলমানের নবী। কারণ কি জানেন? নবীজির জবান মোবারকে কিয়ামতের দিন থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, আমার উম্মত গুলোকে শান্তি রেখে। রে স্বাস্থ্য ভাই, বাদাম খাইতে তোর এখানে আসছস?
এই বাদাম পকেটে ঢুকা দেখা বাইর যে ঘরে বসে বসে বিরিয়ানির সাথে একটা একটা করে খাওয়া, সাবান দিবি, মজা পাবি। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে পোশাক পরবেন কোনটা? সাদা, বেশি বেশি সাদা। মানুষ মারা গেলেও সাদাটা পরিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? জিন্স প্যান্ট পরবেন। আল্লাহর নবী আমার দিকে তাকান, পুরুষের পর্দা থেকে বের হয়ে যাচ্ছি আমি। আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কাল কিয়ামতের দিন তাদের সাথে কোনো কথা বলবে না, তাদের ডাকে সাড়া দিবে না, তাদের জন্য জান্নাত বরাদ্দ দিবে না। হুজুর সেই 3 শ্রেণীর মানুষগুলো কারা গো? এই 3 শ্রেণীর মানুষগুলো হলো ওরা যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। একদল, কয় দল? অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, এরা হলো বন্ধু একদল, জান্নাত নসিবে জুটবে না। 2 নম্বরে হলো সমাজের মধ্যে এমন কিছু লোক থাকে বিপদে পড়লে মানুষকে উপকার করে, সুযোগ পাইলে খোঁটা দেয়। আছে না নাই? খোঁটা দিলে মানুষ দুঃখ পায় না, কষ্ট পায় না, আরাম পায়? দুঃখ পায়। ও বন্ধু, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না। 3 নাম্বার হলো যে ব্যক্তি জেনে বুঝে মানুষকে ওজনে কম দিয়েছে, ওই কম যেই ব্যক্তিগুলো দেয় ওই ব্যক্তিগুলোকে আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, পোশাকের পর্দা থেকে বের হয়ে গেলাম, এবার ছোট্ট করে একটু অহংকার নিয়ে কথা বলবো কি? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। Allah doesn't like the proud. আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। কাকে? অহংকার মানিটা আপনারা অনেকেই বুঝেন না। আমার দিকে তাকান। অহংকার মানি হলো, ধরেন আপনার ভালো একটা বিল্ডিং আছে, কি আছে? ছেলে 2-3টা বিদেশে আছে, ব্যাংকে মোটামুটি কয়েক লাখ টাকা জমা করা আছে। আপনার কাছে কোনো গরিব সাহায্যের জন্য আসলো, অথবা আপনি একজন পাওয়ারফুল ব্যক্তি হিসেবে আপনার কাছ থেকে সুবিধার জন্য আসলো। আপনি কথা বলার সময় যদি গাল একটু বাঁকা করে কথা বলেন তাহলে আপনি হলেন অহংকারী। অহংকার বলতে কি বোঝায়? অহংকার বলতে, যেমন ধরেন এক্সাম্পল, এই যে আমি একটা কোটি পড়ছি, এটা কিন্তু কুমিল্লা থেকে কিনা না। আমার একজন অত্যন্ত ভালোবাসার মানুষ লন্ডন থেকে আসছে। তা আসার পরে উনি আমাকে নিয়ে শপিং মলে গেলেন, একটা গিফট করবেন। আমি কিন্তু এটা সিলেট সিটি থেকে কিনছি। আমার জীবনে চট্টগ্রাম সিটি, কুমিল্লা সিটি এবং সিলেট সিটি, বিভিন্ন সিটি ঘুরছি স্পেশাল কিছু জিনিসের জন্য। এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। এখন আমি যে কোটিটা পড়লাম, আমার এই কোটিটার মতো কি এখানে কারো কাছে আছে? এখন আমি যদি মনে মনে বলি, আপনাদেরকে স্বাভাবিকভাবে বুঝাচ্ছি সহজে যেন বুঝতে পারেন, আমি যদি মনে মনে ভাবি যে আমার কোটিটা ভেরি নাইস, ঠিক কিনা? তার মানে আমি সবার চাইতে বড়, সবার চাইতে আলাদা, আমারটা অনেক সুন্দর, তাদেরটা সুন্দর না। মনে মনে চিন্তা করে যদি মনটা একটু কি করি, নিচু মনোভাব নিয়ে যদি আপনাদের দিকে দৃষ্টি দেই, এটা আপনারা দেখেন নাই, এটাও কিন্তু অহংকারের অন্তর্ভুক্ত। আমার নবী বলেছেন আল্লাহ নিজে সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। কিন্তু সুন্দর পাওয়ার পরে এর মানে এই নয় তোমার সুন্দরের দিকে তাকিয়ে আর একজনেরটাকে তুমি ছোট করে কথা বলবা। যদি তোমার সুন্দরটার দিকে তাকাইয়া তারটাকে ছোট বলে মনে করে, এটাই হলো অহংকার। ঠিক কিনা বলেন? আশা করি বুঝতে পারছেন। আর আপনারা এতটাই বোকা না যে অহংকার সম্পর্কে কিছু বুঝতে পারবেন না, ঠিক কিনা বলেন? আমাদের দেশের মানুষের আচরণ খারাপ আছে না নাই? মানুষ আচরণটা কখন খারাপ করে জানেন? যখন মানুষের মধ্যে অনেক বেশি অহংকার ঢুকে। অহংকারী মানুষ সবসময়, যেমন আমি যখন এখানে আলোচনা করতেছি কোরআন হাদিসের, অনেকেই দেখতেছি হাসে। কি করে? হাসে। আবার অনেকেই দেখতেছি একজন আরেকজনের সাথে কানে কানে কথা কয়। এটা কি জানেন? মানে নিজেকে নিজে অনেক বেশি, নিজেকে নিয়ে নিজে অনেক বেশি প্রাউড ফিল করা। মানে আমি অনেক বড়, আমি অনেক কিছু জানি। এটা হচ্ছে জান্নাতের বাগান। আমি জানি আপনারা অনেক বিজ্ঞ, অনেক বিচক্ষণ, কিন্তু এই যতক্ষণ পর্যন্ত আমি এখানে থাকবো আপনারা মনে করতে হবে আমি একজন টিচার। কি আপনারা মনে করতে হবে আমার চাইতে বিজ্ঞ লোক চেয়ারে বসে আছে, আমি ওনার চাইতে অজ্ঞ, আজকে ওনার কাছ থেকে আমি টিচিং নিতে এসেছি। তাহলেই আপনি মনে করবেন নিজেকে আই মে জিরো, বের হওয়ার সময় হবেন হিরো। আর আপনি যখন
শেষ তো এই আমার কইতে হইবেন, আমি তো বুঝি। শেষ তো ছোট্ট আলোচনা। এবার শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার দিকে তাকান। আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একজন মহিলা সে অনেক বেশি দান সদকা করে, অনেক বেশি নামাজ পড়ে, কিন্তু নবী গো তার ব্যবহারে মানুষে কষ্ট পায়। আমার নবী বলেছেন সে জাহান্নামী। কথা কি বুঝে আসছে? আপনি নামাজ পড়তে পড়তে কপালের চামড়া ক্ষয় করে ফেলেছেন, দান করতে করতে ধন ভান্ডার শূন্য করে দিয়েছেন আপনি বন্ধু, তারপরেও অহংকারের কারণে মানুষের সাথে জবান দিয়ে আপনি খারাপ ব্যবহার করেছেন। আমার নবী বলেছেন অনেক বেশি নামাজে, অনেক বেশি দানবীর, কিন্তু তার আচরণ ভালো না, তার ঠিকানা হবে জাহান্নাম। আবার আমার দিকে তাকান। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন সে এত বেশি নামাজ পড়তে পারে না, কি করে না? নামাজ পড়তে পারে না। দাদা ঠিক নি কথা? কি সে এত বেশি নামাজ পড়তে পারে না, এত বেশি দান সদকাও করতে পারে না, কিন্তু নবী গো তার ব্যবহারে মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার নবী একটা সেকেন্ড দেরি করলো না, আমার নবী বলছেন তার ঠিকানা হবে জান্নাত। অহংকারে দেখছেন নি কি গজব করছে? পাহাড় পরিমাণ দান পরে ছাই, ঠিক না ভাই? ঠিক। পাহাড় পরিমাণ নামাজ, সেজদা, রুকু ছাই হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এবার আমার দিকে তাকান, ছোট্ট আলোচনা শেষ। আমার নবী বলেছেন কিয়ামতের দিন অহংকারী সবগুলোকে এক জায়গায় করবে আল্লাহ। সবগুলোকে কি করবেন? একই জায়গায় একত্রিত করবেন। তবে সবচেয়ে বড় লজ্জিত সুন্নত, যেই পিপিলিকা মানুষের পায়ের নিচে পড়ে পিষ্ট হয়, কি হয়? এরে আহমদপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, মা বোনদেরকে বলতে চাই গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। ছোট্ট একটা শব্দ অহংকার তোমার জীবনের সকল পবিত্রতাকে পুরো ছাই করে দিবে। বন্ধু, আমাদের জীবনে কত পিপিলিকা আমাদের পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে মরেছে আমরা জানি না, কিন্তু বন্ধু দেখেন অহংকারী মানুষের কি ভয়ঙ্কর পরিণতি। আমার নবী বলেছেন অহংকারী মানুষগুলো যদিও আখিরি নবীর উম্মত, ওই যে নবীর কথা মানেনি, ওই যে বলেছি নবী মাজায় ধরে ধরে বাঁচাইতে চায়, নবীর হাত ফসকে আমরা জাহান্নামে চলে যাই, সেটার বাস্তব রূপ, নিম্ন রূপ। বন্ধু, আমার নবী বলেছেন পিপিলিকার মতো ছোট্ট ছোট্ট করে সকল অহংকারীকে এক জায়গায় করা হবে, চতুর্দিক দিয়ে তাদেরকে অপমান ঘেরাও করে ফেলবে, টেনে হেসড়ে তাদেরকে, বন্ধু টেনে হেসড়ে তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা হলাম মানুষ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ৩, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আসেনিও মানুষকে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর করে বানাইছে। সূরা ৩ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি সূরাতিম মা শাআ রাক্কাবাক। শুনছেন না আয়াত? সূরা ৩ এ বলেছে আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। সূরা ইনফিতরের মধ্যে বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে বন্ধু সৃষ্টি করেছেন। সূরা ৩ এর মধ্যে বলেছেন বিউটিফুল শেপ, গঠন প্রণালী অত্যন্ত সুন্দর। রে আহমদপুরের মানুষ, গোটা পৃথিবীর আমার ভাই বাবাদেরকে, মা বোনদেরকে, যুবক যুবতীদেরকে বলবো অহংকার নামক এই শব্দটাকে তোমার হৃদয় থেকে চিরতরে তুমি মুছে ফেলো। কারণ অহংকার শুধু মানুষের জীবনটাকে ছোট্ট করে দিতে শেখায়। কথা বলেন না কেন? কি করে? অহংকার নামক শব্দ মানুষের চারপাশে শক্ত প্রাচীর গড়ে তোলে, প্রতিবন্ধকতার বেড়াজাল বন্ধু তৈরি করে, আর নমনীয়তা, ভালো সুন্দর আচরণ মানুষকে শুধু স্বর্গের দিকে নিয়ে যায়। বন্ধুরে আমার, অহংকার শুধু একমাত্র আল্লাহরই মানায়। কার? অহংকার হলো আল্লাহর কুদরতি গায়ের চাদর।
চাদর ধরে যারা টান দিবে নবী বলেছেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। কোথায়? জাহান্নাম। বলে হুজুর আল্লাহ কোথায় থাকে তো জানি না, চাদর ধরবো কেমনে? চাদর ধরা মানে কি জানেন? আপনি যে অহংকার করছেন, আত্মগরিমা করছেন, ওই ঘরের বুবু পুরান কাপড় পরছে, আমার কাপড়টা 5,000 টাকা দামি, ঠিক কিনা বলেন? ওই ঘরের বুবু কানে জিনিস দিছি 2 আনা ওজনের, আমারটা 8 আনা ওজন। কথা বলেন না কেন? আরো জোরে। আমার আছে প্রাইভেট গাড়ি, আমি প্রাইভেটে চড়ি, আর আমার পাশের ঘরের তারা বেনও চড়তে পারে না। আমার কথাটা একটা বাঁকা হইছে না? কথা বলে না? একটু বাঁকা করে বলছি না? মেসাল দিলাম। এই যে বুকটা বাঁকা করে অহংকার করলেন, এটার নামই হলো আল্লাহর চাদর ধরে টান দেওয়া। এটা যে করবেন তার ঠিকানা হবে বন্ধু জাহান্নাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। আলোচনা শেষ। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি বলি প্রথমে আলোচনা কিসের? জিকিরের। তারপরে কিসের? দরুদ। তারপরে কিসের? আত্মা থেকে ঢুকেই হিসাব নিকাশ নিয়ে ছোট্ট করে দুনিয়া থেকে কবর পর্যন্ত ঘুরে আসলাম। মনে আছে? আসলাম, আসার পরে আত্মার ছোট্ট করে একটু পরিচয় দিলাম, দেওয়ার পরে নেগেটিভ এবং পজিটিভ জান্নাত জাহান্নাম নিয়ে একটু ছোট্ট করে একটু উদাহরণ দিলাম না? এখান থেকে বের হয়ে নারীর পর্দা, পুরুষের পর্দা, অহংকার, অনেকগুলো বিষয় আসছে কিনা এখানে? সম্মানিত উপস্থিতি, অগোছানো আলোচনা এখানেই সমাপ্ত করছি। আমার আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি দান করে, সকলে বলেন আমিন। এখন আমি একটু জিকির করব। আজকে ইতালি থেকে এক ছেলে আমাকে ফোন দিছে, হুজুর আপনার একটা জিকির শুনতে চাই, আপনি জিকিরটা করবেন। এই জিকিরটা একটু না করলে আমি তারে কথা দিছি যে একটু করব, শুনবেন একটু জিকির? জিকির করা লাগে না? আমার মনে হয় এইটা বেশি টেনশনে আছে, গামাইতে গামাইতে একবার কালো দিকিস শেষ করার টেনশন, নাকি মানুষ বেশি এই টেনশন? এই একটু জিকির ছোট্ট করে একটু জিকির করেন, তারপরে কিয়াম মুনাজাত শেষ। আমার আল্লাহ 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 লা ইলাহা